তো দেখো বন্ধুরা, আমি একটি ঠাকুরের বেদির উপর কিছু কলকার ডিজাইন করে সুন্দর করে সেটাকে ফুটিয়ে তুলেছি। তো এটা আমি কিভাবে করেছি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি ডিজাইনটা তোলার জন্য প্রথমে বেদি নিয়ে নিয়েছি একটি, এবং বেদিরটাকে বেস কোট করে নিচ্ছি হোয়াইট কালারের একটি প্রাইমার দিয়ে। যেহেতু আমি ডার্ক কালারের কলকা করব, তাই আমি এটা হোয়াইট করে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো কিভাবে আমি করলাম এটা সেটাই এখানে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। খুব ভালো করে সব জায়গাটায় আমি হোয়াইট কালারটা দিয়ে দিয়েছি। এরপর আমি আলপনাটা বা কলকাটা একটা পেজের উপর প্রথম মাপ নিয়ে সেটা তুলে নিচ্ছি, কারণ একবারেই যদি করতে যাই তাহলে ডিজাইনটা হয়তো ভালো হবে না। তো সেই জন্যই, যাতে ডিজাইনটা ভালো হয় তার জন্য আমি এই কাজটা করেছি। একটা পেপারকে দুটো ভাঁজ করে নিয়ে আমি একটা সাইডে পুরো কলকাটা করেছি। যেহেতু দুটো সাইড একই হবে, তাই একটা সাইড করে আরেকটা সাইডে আমি ছাপটা তুলে দিয়েছি। এবার যে সাইডটাতে আমি ছাপটা তুলেছিলাম সেখানেও করে নিচ্ছি, পেন্সিল দিয়ে সুন্দর করে ড্র করে নিচ্ছি। তারপর আমি বেদিটাতে কার্বন পেপার দিয়ে দিয়েছি। কার্বন পেপার পেতে চার সাইডে ভালো করে স্যালো টেপ লাগিয়ে আমি এটা জয়েন্ট করে নিচ্ছি, যাতে কাজ করার সময় এটা সরে না যায়। তো তারপর আমি যে কাগজটাতে কলকা করেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং স্যালো টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম, যাতে আমার সরে না যায় কাগজটা। তো তারপর আমি একটা পেন দিয়ে ছাপটা তুলে নিচ্ছিলাম। তো দেখো, আমি আস্তে আস্তে পুরো জায়গাটায় ছাপটা তুলে নিয়েছি। যখন তোমরা এরকমভাবে কোনো ছাপ তুলবে, তখন ভালো করে খেয়াল রাখবে যে সব জায়গাটার ছাপ তুলেছো কি না। না হলে যদি তুমি সেখানে দাগ না দাও, সেই ছাপটা আর পরের পেজে পড়বে না নিচে, তখন তুমি পেজটা সরিয়ে দেখবে কোনো ছাপই পড়েনি। তো আমার ছাপটা তোলা হয়ে গেছিলো। তারপর আমি পেপারটা খুলে আর কলকার ডিজাইন করতে শুরু করেছি। তো তুলি আর রং নিয়ে আমি বসে পড়েছি এখানে, আর আমি কাজটা করছি। কিভাবে আমি কাজটা করছিলাম সেটাই এখানে দেখা যাচ্ছে। আমি কলকাটি করার জন্য ভায়োলেট কালারকে বেছে নিয়েছিলাম। লাল হলুদ দিয়ে তো আমরা সব সময় করে থাকি, কিন্তু আমি কাজটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম, তাই এই কালারটা আমি পছন্দ করেছি। তো এখানে দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং